জয় শ্রী রাধে কৃষ্ণ। হে কৃষ্ণপ্রেমী বন্ধুরা, গীতার আলো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই রাত বা আজকের এই মুহূর্তটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনি কি ক্লান্ত? আপনি কি মনে করেন যে আপনি সৎ পথে চলেছেন, কারো ক্ষতি করেননি, তবুও বারবার আপনার সাথে অন্যায় হচ্ছে? যদি আপনার হৃদয়ে এই প্রশ্নটি বারবার উকি দেয় যে আমি তো ভালো, তবে আমার ভাগ্য কেন এত খারাপ, তবে জেনে রাখুন, স্বয়ং শ্রীকৃষ্ণ আজ আপনাকে এই ভিডিওর মাধ্যমে কিছু বলতে চাইছেন। বন্ধুরা, এই অমৃত বাণী শোনার আগে আসুন আমরা আমাদের মনকে পবিত্র করি। দু চোখ বন্ধ করে মনে মনে বলুন, হে গোবিন্দ, আমার জীবনের ভালো এবং মন্দ সব তোমার চরণে সমর্পণ করলাম, আমাকে পথ দেখাও। ভিডিওর মূল অংশে প্রবেশ করার আগে আপনার কাছে আমার একটি বিনীত অনুরোধ। এই ভিডিওটি শোনার পর যদি আপনার মনে একটুও শান্তি আসে, তবে নিচে কমেন্ট বক্সে আপনার ভক্তি উজাড় করে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আর যদি আপনি মনে করেন এই কথাগুলো আপনার কোনো প্রিয় মানুষের যন্ত্রণার উপশম করতে পারে, তবে অন্তত 3 জন আপন মানুষের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কারণ আপনার একটি শেয়ার হয়তো কোনো হতাশাগ্রস্ত মানুষকে নতুন জীবনের আলো দেখাতে পারে। আর আপনি যদি আমাদের এই পরিবারে নতুন হয়ে থাকেন, তবে গীতার আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের প্রতিটি আধ্যাত্মিক যাত্রা সবার আগে আপনার কাছে পৌঁছায়। চলুন আর দেরি না করে প্রবেশ করি শ্রীকৃষ্ণের সেই শাশ্বত বাণীতে, যা অর্জুনের মতো আজ আপনাকেও সমস্ত গ্লানি থেকে মুক্ত করবে। হে পার্থ, হে আমার প্রিয় ভক্ত, তুমি কি মনে করো যে এই জগৎ তোমায় ঠকাচ্ছে? তুমি কি মনে করো তোমার সততার পুরস্কার তুমি পাচ্ছ না? শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বলেছিলেন, আর আজ সেই একই কথা তিনি আপনাকেও বলছেন। মানুষের জীবনে এমন সময় আসে যখন মনে হয় চারিদিক অন্ধকার। আপনি যার জন্য নিজের সবটুকু দিয়ে দিলেন, সেই মানুষটিই হয়তো আপনাকে সব থেকে গভীর আঘাত দিল। আপনি কর্মক্ষেত্রে সততার সাথে কাজ করলেন, কিন্তু উন্নতি হলো সেই চাটুকার ব্যক্তির যে মিথ্যার আশ্রয় নেয়। সংসারে আপনি শান্তি চাইলেন, কিন্তু পেলেন শুধুই অপমান আর অবহেলা। তখন মানুষের মনে প্রশ্ন জাগে, ঈশ্বর কি তবে নেই? যদি থাকেন, তবে তিনি কি অন্ধ? তিনি কেন এই অন্যায় সহ্য করছেন? শোনো বন্ধু, শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই জগৎ একটি কর্মক্ষেত্র, আর এখানে ন্যায় অন্যায়ের সংজ্ঞা মানুষের সীমিত বুদ্ধিতে বোঝা সম্ভব নয়। আমরা কেবল বর্তমান মুহূর্তটি দেখি, কিন্তু ঈশ্বর দেখেন অনন্তকাল। আমরা যখন কোনো বীজ বপন করি, আমরা কি পরের দিনই ফল পাই? না, মাটির নিচে সেই বীজটি অন্ধকারে একাই লড়ে, সে ফেটে যায়, অঙ্কুরিত হয়, তারপর মাটি ভেদ করে আলোর মুখ দেখে। আপনার জীবনে চলা এই অন্যায়গুলো হলো সেই অন্ধকারের স্তর, যা আপনাকে অঙ্কুরিত হতে সাহায্য করছে। আপনি ভাবছেন আপনি শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু কৃষ্ণ বলছেন, না, তুমি প্রস্তুত হচ্ছ এক মহৎ পরিণতির জন্য। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষ্ব কদাচনা, অর্থাৎ কর্মে তোমার অধিকার আছে, কিন্তু ফলের ওপর তোমার কোনো অধিকার নেই। কিন্তু প্রভু, যদি কর্ম ভালো হয়, তবে ফল খারাপ কেন? এই প্রশ্নের উত্তরে কৃষ্ণ বলেন, তুমি আজ যা ভোগ করছো তা কেবল আজকের কর্মের ফল নয়, এটি এক বিশাল চক্র। হতে পারে এই অন্যায়, এই কষ্ট তোমার পূর্বের কোনো ঋণ শোধ করছে, অথবা হতে পারে এই কষ্ট তোমাকে এমন এক উচ্চতর সুখের জন্য তৈরি করছে যা তুমি কল্পনাও করতে পারো না। মনে রেখো, সোনা যখন খনি থেকে তোলা হয় তা উজ্জ্বল থাকে না, তাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হয়, বারবার হাতুড়ির আঘাত সহ্য করতে হয়। সোনা যদি প্রশ্ন করে, কেন আমাকে পোড়ানো হচ্ছে, তবে স্বর্ণকার উত্তর দেবে, কারণ তোমাকে আমি মুকুটে বসাতে চাই, মাটির নিচে নয়। ঈশ্বর যখন আপনাকে বারবার অন্যায়ের আগুনের মধ্যে দিয়ে নিয়ে যান, তখন বুঝবেন তিনি আপনাকে সাধারণ মানুষ হিসাবে রাখতে চান না, তিনি আপনাকে খাঁটি সোনা বানাচ্ছেন। যারা আপনাকে কষ্ট দিচ্ছে, যারা আপনার সাথে ছলনা করছে, তারা কেবল সেই হাতুড়ি বা আগুনের মতো, তাদের কাজ আপনাকে আঘাত দেওয়া, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্য সেই আঘাতের মাধ্যমে আপনাকে সুন্দর করে গড়ে তোলা। কখনো ভেবো না ঈশ্বর নীরব, তার নীরবতা হলো এক গভীর পরীক্ষা। তিনি দেখছেন সবকিছু হারিয়েও তুমি সত্যের পথে অটল থাকতে পারো কিনা। যে ব্যক্তি অন্যায়ের শিকার হয়েও নিজের সততার বিসর্জন দেয় না, শ্রীকৃষ্ণ স্বয়ং তার সারথি হয়ে তার জীবনের রথ পরিচালনা করেন। হে মানব, তুমি কি মনে করো যারা আজ তোমার সাথে অন্যায় করে হাসছে তারা জিতে গেল? শ্রীকৃষ্ণ মহাভারতে দুর্যোধনকে অনেক সুযোগ দিয়েছিলেন। দুর্যোধন ভেবেছিল সে পাণ্ডবদের সবকিছু কেড়ে নিয়ে সফল হয়েছে, কিন্তু সেই সফলতা কি স্থায়ী ছিল? না। অধর্মের অট্টালিকা যতই উঁচুতে উঠুক, তার ভিত্তি সব সময় নড়বড়ে হয়। সতের কুঁড়ে ঘর ঝড়ে কাঁপতে পারে, কিন্তু তা ভেঙে পড়ে না। যারা আজ তোমাকে কাঁদাচ্ছে, তারা তাদের ভবিষ্যতের জন্য কাঁটা বুনছে।
প্রকৃতির বিচারালয়ে কোনো ঘুষ চলে না, কোনো সুপারিশ চলে না, সেখানে বিচার হয় নিখুঁত। যে অশ্রু আজ তোমার চোখ থেকে পড়ছে, সেই প্রতিটি ফোঁটার হিসাব মহাকাল রাখছেন। শ্রীকৃষ্ণ বলেন, অধর্মের দ্বারা মানুষ সাময়িক বৃদ্ধি পায়, সে অনেক কিছু অর্জন করে, শত্রুর ওপর জয়লাভও করে, কিন্তু শেষে সে মূল সহ বিনাশপ্রাপ্ত হয়। তাই আজ যদি তোমার সাথে অন্যায় হয়, তবে প্রতিশোধের আগুনে নিজেকে জ্বালিও না, রাগ করো না, বরং তাদের জন্য করুণা করো, কারণ তারা জানে না তারা নিজেদের অজান্তেই নিজেদের ধ্বংস ডেকে আনছে। তুমি শান্ত থাকো, তোমার যুদ্ধটা বাইরের মানুষের সাথে নয়, তোমার যুদ্ধ নিজের পরিস্থিতির সাথে। ধৈর্য ধরো, সময় সব কিছুর উত্তর দিয়ে দেবে। মনে রেখো, সূর্যের আলো আটকানোর ক্ষমতা কোনো মেঘের নেই। মেঘ আসে, আকাশ কালো করে, কিন্তু সূর্য তার জায়গাতেই থাকে। তোমার সত্য হলো সেই সূর্যের মতো, অন্যায়ের মেঘ সরে যাবেই, আর সেদিন তোমার আলোয় সারা জগৎ আলোকিত হবে। আসুন একটি ছোট কাহিনীর মাধ্যমে এই সত্যটি উপলব্ধি করি। একবার এক গ্রামে এক অত্যন্ত ধার্মিক ব্যক্তি বাস করতেন। তিনি দিনরাত কৃষ্ণের নাম জপ করতেন এবং সাধ্যমতো মানুষের সেবা করতেন। কিন্তু অদ্ভুতভাবে তার জীবনে দুঃখের শেষ ছিল না। তার সন্তান অসুস্থ ছিল, ঘরে খাবার ছিল না, এবং গ্রামের কিছু দুষ্ট লোক তাকে সারাক্ষণ উপহাস করত। অন্যদিকে সেই গ্রামেই এক অধার্মিক জমিদার ছিল। সে মানুষকে ঠকাতো, অত্যাচার করত, কিন্তু তার ধন সম্পদ দিন দিন বাড়ছিল। সে সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। একদিন সেই ধার্মিক ব্যক্তিটি মন্দিরে গিয়ে কেঁদে বললেন, হে গোবিন্দ, আমি আজীবন তোমার নাম নিলাম, তবুও আমার এই দশা। আর ওই পাপী জমিদার এত সুখে আছে, তোমার বিচার কি অন্ধ? সেদিন রাতে স্বপ্নে শ্রীকৃষ্ণ সেই ভক্তকে দেখা দিলেন। তিনি বললেন, বৎস, তুমি যা দেখছো তা কেবল এই মুহূর্তের ছবি, এসো তোমাকে আসল সত্য দেখাই। ভগবান তাকে দেখালেন যে সেই জমিদারের পূর্বজন্মে অনেক পুণ্য ছিল, যার ফল সে এখন ভোগ করছে, কিন্তু তার বর্তমান পাপ কাজগুলো জমা হচ্ছে এক বিশাল পাহাড়ের মতো, যা অচিরেই তার ওপর ধসে পড়বে। আর ওই ভক্তের জীবনের কষ্টগুলো ছিল তার শেষ কিছু কর্মের ঋণ, যা এই কষ্টের মাধ্যমে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কৃষ্ণ হেসে বললেন, তোমার এই দুঃখের দিন শেষ, তুমি এখন শুদ্ধ। কিন্তু ওই জমিদারের পাপের ঘড়া পূর্ণ হয়েছে, তার বিনাশ এখন কেবল সময়ের অপেক্ষা। ঘুম ভাঙার পর সেই ভক্ত বুঝলেন, তিনি যা অন্যায় বা দুর্ভাগ্য ভাবছিলেন তা আসলে ছিল ঈশ্বরের কৃপা, তাকে পাপ মুক্ত করার প্রক্রিয়া। বন্ধুরা, এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের দৃষ্টিশক্তি খুব সীমিত, আমরা পুরো ছবিটা দেখতে পাই না। তাহলে জীবনে যখন বারবার অন্যায় হবে, তখন আপনি কি করবেন? শ্রীকৃষ্ণ গীতায় এর 3টি সমাধানের কথা বলেছেন। 1, প্রতিক্রিয়া দেখিও না, উত্তর দাও। কেউ অপমান করলে সাথে সাথে রেগে যাওয়া হলো প্রতিক্রিয়া, কিন্তু শান্ত থেকে মুচকি হেসে নিজের কাজ করে যাওয়া হলো উত্তর। তোমার নীরবতা, তোমার সাফল্য একদিন সেই অপমানের যোগ্য জবাব দেবে। 2, বিশ্বাস হারিও না। যখন সব দরজা বন্ধ মনে হবে, জানবে ঈশ্বর নতুন কোনো দরজা খোলার প্রস্তুতি নিচ্ছেন। তিনি কখনোই তার ভক্তকে অসহায় অবস্থায় ত্যাগ করেন না। গীতায় ভগবান প্রতিজ্ঞা করেছেন, না মে ভক্তাহা প্রাণাস্যাতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না। এই কথাটি হৃদয়ে খোদাই করে নাও। 3, নিজের কর্ম থামিও না। মানুষের সবথেকে বড় ভুল হলো অন্যায়ের শিকার হয়ে সে নিজেও ভালো কাজ করা ছেড়ে দেয়। সেভাবে ভালো হয়ে কী লাভ? কিন্তু কৃষ্ণ বলছেন, অন্যের অধর্ম দেখে তুমি তোমার ধর্ম ত্যাগ করো না। তুমি ফুল হয়ে ফোটো, কেউ যদি তোমাকে ছেড়ে ফেলে, তবুও তোমার সুবাস ছড়ানো বন্ধ করো না, কারণ সুবাস দেওয়াই তোমার স্বভাব। তোমার সাথে যা ঘটেছে তা তোমার হাতে নেই, কিন্তু এখন তুমি কি করবে তা সম্পূর্ণ তোমার হাতে। অতীতকে নিয়ে কেঁদো না, ভবিষ্যতের চিন্তা করে ভয় পেও না, শুধু আজকের দিনটিকে শ্রেষ্ঠ করার চেষ্টা করো। মনে রেখো, মহাভারতের যুদ্ধে অর্জুন যখন অস্ত্র ফেলে দিয়েছিলেন, তখন কৃষ্ণ তাকে যুদ্ধ করতে বলেছিলেন, কিন্তু সেই যুদ্ধ ছিল নিষ্কাম কর্ম, অর্থাৎ রাগ বা ঘৃণার বশবর্তী হয়ে নয়, বরং কর্তব্যের খাতিরে ন্যায়ের জন্য লড়াই করা। তোমাকেও তোমার জীবনের কুরুক্ষেত্রে লড়াই করতে হবে, হাল ছেড়ো না। হে বন্ধু, তুমি একা নও। তুমি ভাবছো কেউ তোমার কান্না শুনছে না, কিন্তু যিনি তোমার হৃদস্পন্দন চালু রেখেছেন, তিনি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শুনছেন। জীবনে অন্যায় আসা মানেই জীবন শেষ নয়, এটি একটি অধ্যায় মাত্র। বইয়ের পাতা উল্টাও, দেখবে পরের অধ্যায়ে তোমার জন্য অপেক্ষা করছে এক অলৌকিক বিজয়। ঈশ্বর তোমাকে ভাঙছেন, কারণ তিনি তোমাকে নতুন করে গড়তে চান। আজ রাতে ঘুমানোর আগে সব দুশ্চিন্তা, সব ক্ষোভ, সব অভিযোগ একটি পোটলায় বেঁধে মানসিকভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে দাও। বলো, হে প্রভু, আমি আর পারছি না, এবার তুমি ধরো, এই অন্যায়ের বিচার তুমি করো, আমি শুধু আমার ধর্ম পালন করব। দেখবে এক অদ্ভুত প্রশান্তি তোমার হৃদয়কে পূর্ণ করে দেবে। যে ভার তুমি এতকাল বইছিলে তা হালকা হয়ে যাবে। শ্রীকৃষ্ণের বাঁশির সুর তোমাকে ডাকছে,
সেই সুরে কান পাতো। এই পৃথিবীর কোলাহল, এই মিথ্যে সম্পর্কের মায়াজাল, এই অপমান সব তুচ্ছ মনে হবে যখন তুমি সেই পরম সত্যের স্বাদ পাবে। মনে রেখো, রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে। তোমার জীবনের অন্ধকার রাত শেষ হতে চলেছে, ভোরের সূর্য উঁকি দিচ্ছে। শুধু বিশ্বাস রাখো, শুধু ভরসা রাখো। বন্ধুরা, আজকের এই কৃষ্ণবাণী যদি আপনার হৃদয়ের কোনো কোণে স্পর্শ করে থাকে, তবে জানবেন এটি কেবল একটি ভিডিও নয়, এটি ছিল ঈশ্বরের সংকেত আপনার জন্য। তিনি চান আপনি আবার উঠে দাঁড়ান। ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিই, এই বার্তাটি নিজের কাছে আটকে রাখবেন না। শেয়ার করুন তাদের সাথে যারা জীবনে হার মেনে নিতে বসেছে। হতে পারে আপনার একটি শেয়ার তাদের বেঁচে থাকার রসদ যোগাবে। আসুন আমরা সবাই মিলে একবার উচ্চ স্বরে এবং পূর্ণ ভক্তি সহকারে বলি, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে। দেখা হবে আগামী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সৎ পথে থাকুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। তিনি আপনার সাথেই আছেন। ধন্যবাদ।